সম্মিলিত পরিষদের প্রত্যেকটা লোক যে কমিটমেন্ট দেয়, যে কথা বলে সেটা রাখে। এইখানে এত পরিমাণ লোক, এত জনবসতিপূর্ণ একটা এলাকা যেখানে বাথরুম করার খুবই একটা অসুবিধা, যেখানে কোনো কেউ এত এক্সপেন্সিভ জায়গা দিতে চায় না বাথরুম বানানোর জন্য। আমার একটা পার্সোনাল প্রতিশ্রুতি ছিল অ্যাপস বানাই দেওয়া এবং বাথরুম বানাই দেওয়া। আমি ইনশাআল্লাহ দুইটাই কমপ্লিট করার চেষ্টা করেছি। আমাদের সিদ্দিক বাজার 1 নং বড় মসজিদের নিচে আমরা একটা ওয়াশরুম, একটা মুর্দার গোসলখানা, উজুখানা সহ কমপ্লিট করে দিয়েছি। ভবিষ্যতে এইবারে আমরা আসতে পারলে এই এলাকায় যদি 5টা জায়গা পাওয়া যায় আরও 5টা বাথরুম বানাই দেবো। আমি নিজে আমার একার উদ্যোগে বানাই দেবো, এর জন্য কোনো কারো সহযোগিতা লাগবে না। গতবারের না এবারও আরও বেশি পরিমাণ এবং বিপুল ভোটে সম্মিলিত পরিষদ জিতবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ বেলায়েত হোসেন, সম্মিলিত পরিষদের একজন মনোনীত প্রার্থী, পরিচালক পদপ্রার্থী। আমি গতবার সম্মিলিত পরিষদের হয়ে বাংলাদেশ পাইপ অ্যান্ড টিউবওয়েল মার্চেন্ট অ্যাসোসিয়েশনে প্রথমবারের মতো ইলেকশন করতে আসি এবং সম্মিলিত পরিষদ সহ আমি নিজে বিপুল ভোটে বিজয় লাভ করি এবং বর্তমানে আমি অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক। আমরা গতবারের না এবারও আরও বেশি পরিমাণ এবং বিপুল ভোটে সম্মিলিত পরিষদ জিতবে ইনশাআল্লাহ। আমি আজকে সারাদিন মার্কেটে কাজ করেছি, প্রত্যেকটা ভোটারের কাছে গিয়েছি, প্রত্যেকটা ভোটারের খোঁজখবর নিয়েছি, তারা আমাদের দাওয়াত কার্ড পেয়েছে কিনা, তারা আমাদের দাওয়াত কার্ড অথবা আমাদের প্রচার প্রচারণা নাম্বার সব কিছু পেয়েছে কিনা, এবং সবাই খুবই উৎফুল্লভাবে খুশি মনে জানিয়েছে তারা সব কিছু পেয়েছে। এবং মার্কেটে ইনশাআল্লাহ 85 থেকে 90% লোকের সারা আমাদের জন্যই আছে এবং বিপুল ভোটে সম্মিলিত পরিষদ জিতবে, এতে কোনো সন্দেহ নেই। প্রথম কথা হচ্ছে সম্মিলিত পরিষদ নেতা তৈরি করে। আমাদের এইখানে একটা প্যানেলে 21 জন নেতা থাকে। গতবার আমাদের যে 21 জন ছিল সেখান থেকে আমরা 8 জন চেঞ্জ করে নতুন শিক্ষিত, স্মার্ট এবং এই আলুবাজারে যারা 30-40 বছরের পুরানো ব্যবসায়ী তাদের ফ্যামিলির ছেলেদেরকে নিয়েছি, যাদের বাবারা ইতিপূর্বে এই অ্যাসোসিয়েশনের জন্য ইলেকশন করেছিল। এটা হলো প্রথম চমক ইলেকশনের আগেই। ইলেকশনের পরে গতবার আমরা বলেছিলাম এই অ্যাসোসিয়েশন জন্য আমরা একটা সফটওয়্যার করে দিব মানুষের অ্যাসোসিয়েশনের সকল কার্যক্রম করার জন্য, যাতে তাকে টাকা নিয়ে অ্যাসোসিয়েশন অফিসে আসতে না হয়। সে ঘরে বসে অ্যাসোসিয়েশনের সমস্ত টাকা পরিশোধ করতে পারবে, সমস্ত ডকুমেন্ট সাবমিট করতে পারবে, সকল কার্যক্রম সে ঘরে বসে পরিচালনা করতে পারবে। এইখানে এত পরিমাণ লোক, এত জনবসতিপূর্ণ একটা এলাকা যেখানে বাথরুম করার খুবই একটা অসুবিধা, যেখানে কোনো কেউ এত এক্সপেন্সিভ জায়গা দিতে চায় না বাথরুম বানানোর জন্য। আমার একটা পার্সোনাল প্রতিশ্রুতি ছিল অ্যাপস বানাই দেওয়া এবং বাথরুম বানাই দেওয়া। আমি ইনশাআল্লাহ দুইটাই কমপ্লিট করার চেষ্টা করেছি। আমাদের সিদ্দিক বাজার 1 নং বড় মসজিদের নিচে আমরা একটা ওয়াশরুম, একটা মুর্দার গোসলখানা, উজুখানা সহ কমপ্লিট করে দিয়েছি। ভবিষ্যতে এইবারে আমরা আসতে পারলে এই এলাকায় যদি 5টা জায়গা পাওয়া যায় আরও 5টা বাথরুম বানাই দেবো। আমি নিজে আমার একার উদ্যোগে বানাই দেবো, এর জন্য কোনো কারো সহযোগিতা লাগবে না। শুধু ব্যক্তি বিলায়তের বিষয় না, সম্মিলিত পরিষদের প্রত্যেকটা লোক যে কমিটমেন্ট দেয়, যে কথা বলে সেটা রাখে। সম্মিলিত পরিষদের কোনো ব্যক্তি, কোনো ভোটার, প্রেসিডেন্ট, সেক্রেটারি থেকে শুরু করে কোনো কেউ অবাঞ্ছিত কোনো কথা আমরা বলি না। কারো বিরুদ্ধে অভিযোগ, বাজে কথা, মিথ্যা কথা, মন্দ কথা আমরা বলি না। আমরা যেটা করতে পারবো সেটা করি। আমরা এই একমাত্র সম্মিলিত পরিষদ লাস্ট 2-2বার নির্বাচিত হয়ে এই আলুবাজারে কোনো একটা জায়গায় কোনো সিটি কর্পোরেশনে কোনো ট্যাক্স নিতে দেয় না। বাংলাদেশের মধ্যে একমাত্র স্থান যেখানে সিটি কর্পোরেশন ট্যাক্স কেউ নিতে পারে না। বাংলাদেশের মধ্যে একমাত্র জায়গা যেখানে কোনো ভ্যাটের লোক এসে একটা সিঙ্গেল দোকানদারকে কোনোদিন হয়রানি করতে পারে না। বাংলাদেশের মধ্যে একমাত্র জায়গা যেখানে লোডিং আনলোডিং করতে কোনো পুলিশ কোনোদিন কাউকে হয়রানি করতে পারে না, একমাত্র যার নাম হলো সিদ্দিক বাজার, বাংলাদেশ পাইপ অ্যান্ড টিউবওয়েল মার্চেন্ট অ্যাসোসিয়েশন। আর এটার নেতৃত্ব দেয় বাদশা ভাই, রবিউল হক বাদশা, এবং তার নেতৃত্বেই শুধুমাত্র এটা সম্ভব। আলুবাজারে সেকেন্ড কোনো নেতৃত্ব দ্বারা এটা কোনোদিন সম্ভব নয়, ছিল না, হবেও না। আমি আমার প্রাণপ্রিয় ভোটার যারা সম্মিলিত পরিষদকে চিনেন, যারা বাংলাদেশ পাইপ টিউবওয়েল মার্চেন্ট অ্যাসোসিয়েশনকে চিনেন, যারা রবিউল হক বাদশাকে চিনেন, যারা রবিউল হক বাদশার নেতৃত্বে সকল সদস্য যারা আমরা ইলেকশন করছি তাদেরকে চিনেন, তাদের কাছে আমার একটাই অনুরোধ, আমাদের আলুবাজারে, এই সিদ্দিক বাজারে, এই জনবসতিপূর্ণ এলাকায় যেখানে গাড়ি 1 সেকেন্ডে জন্য বিরতি নেই, সেখানে যদি নিরবিচ্ছিন্নভাবে পুলিশের হয়রানি, ভ্যাটের হয়রানি, চাঁদার হয়রানি, সিটি কর্পোরেশন ট্যাক্স, মাস্তানি ট্যাক্স, এগুলো থেকে বাঁচতে হয় একমাত্র পরিষদ, তার নাম হলো সম্মিলিত পরিষদ।
যে কারণে সবাই সম্মিলিত পরিষদকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন, সবকিছু থেকে নিরাপদ থাকবেন, সারা জীবনের জন্য নিরাপদ থাকবেন।